গল্পের শুরুটা হয়েছিল ভালো খাবারের আশায়। এই আশাতেই খেলার শুরু ভারোত্তোলক মাবিয়া আক্তারের। এরপর আশা রূপ নিয়েছিল স্বপ্নতে, যার বাস্তবায়ন কিছুটা হয়েছিল দক্ষিণ এশিয়ান গেমসে। মাছরাঙা টেলিভিশনের খেলার মাঠে অনুষ্ঠানের নতুন কেমন আছেন কীর্তিমানরা পর্বে আজ জানবো ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের সংগ্রাম, সাফল্য আর অনুপ্রেরণার গল্প। আমি কিন্তু ওয়েট লিফটিং করেছি খাবার দাবারের জন্য। এক গ্লাস দুধ, 2টা ডিম ইনশিওর করতে এবং যাতায়াত ভাড়াটা, আমি অ্যাকচুয়ালি ওইটার লোভেই কিন্তু ওয়েট লিফটিং গেছি। কারণ এখানে গেলে আমার খাবারটা ইনশিওর হতো এবং ওইখান থেকে অনেক ক্যাম্পে দেখতাম আমাদের হরলিক্স দিত। আমাদের সেক্রেটারি স্যার মহিউদ্দিন স্যার তখন আমাদেরকে হরলিক্স দিত, শ্যাম্পু দিত, সাবান দিত, ম্যাঙ্গো বার দিত। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বাংলাদেশের গর্ব, যিনি অনুপ্রেরণা দেশের সব নারী ভারোত্তোলকের। 2016 দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়ার এমন কান্না কাঁদিয়েছিল সবাইকে, যা দেখে মাবিয়া কাঁদেন এখনো। মাবিয়ার গল্প অন্য সাধারণ অ্যাথলিটদের মতো না, যে গল্পে রয়েছে অভাব, লড়াই আর অদম্য সাহসের সব শব্দ। 2010 সালে মামা মাবিয়াকে চিনিয়েছিলেন ভারোত্তোলন। 2012 সালেই তিনি সুযোগ পেয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের। এরপর শুরু হয় মাবিয়ার সাফল্য গাথা। 2015 সালে যুব কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের সিনিয়র, জুনিয়র ও দলীয় ইভেন্টে স্বর্ণ ও 2টি রৌপ্য পদক জিতেন তিনি। আর তার হৃদয় স্পর্শী গল্প 2016 এসএ গেমসে। সাউথ এশিয়ান গেমসে কিন্তু আমার যাওয়ার কথা না, হাতের এলবোতে ইনজুরি হয় ট্রেনিং করার সময়। তখন আমার এই যাওয়াটা ইনশিওর না যে আমি যাব কি যাব না, যাব কি যাব না। মহিউদ্দিন স্যার আমাকে বলেন যে তুমি পকেটে হাত নিয়ে এয়ারপোর্টে থাকবা, তুমি আর কাউকে কিছু বলবে না, বাকিটা বোঝা যাবে। তখন আমি কিন্তু যাই এবং উনি চেয়েছিলেন বিধায় কিন্তু আমি গেলাম। স্যার আমাকে আমার গেমের আগের দিন বললো যে আমরা মিডিয়াকে বা অলিম্পিককে জানিয়ে দেই যে তোমার হাতে একটু প্রবলেম আছে, তুমি পার্টিসিপেট করবে না। তাই আমি বলছি স্যার সমস্যা নেই, আমি সিটে থাকি, আমি বডি ওয়েট দিই, আমি খেলি। আনফর্চুনেটলি বলেন, ফর্চুনেটলি বলেন, আমি পার্টিসিপেট করি। করার পরে আমার মেডেলটা হয়। অ্যাকচুয়ালি তখন মনে হয়েছে যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আজকের মাবিয়া আক্তার সীমান্ত হওয়ার পেছনে তার অনুপ্রেরণা সাবেক ভারোত্তোলক ময়না। সিনিয়রদের গল্পই তার জীবনের সাহসের রসদ, আর খেলার সাফল্যগুলো বাবা মা থেকে শুরু করে পরিবার ও এলাকার লোকজনের চোখে আলাদা পরিচয় দেয় মাবিয়াকে। স্বপ্ন ছোঁয়ার লক্ষ্য পূরণ করতে চান তিনি। এশিয়ান গেমসে নিজের বলবো যে অনেক বেস্ট একটা রেকর্ড পারফরমেন্স দিব। যদি পদকটা আমাদের একটু হাতের ছোঁয়ার বাইরেই থাকে, কিন্তু তারপরে চেষ্টা করব নিজের বেস্ট পারফরমেন্স থেকে টু মাচ বেস্ট পারফরমেন্স দেওয়ার। এবং আপনারা জানেন আমি হ্যাটট্রিকের জন্যই কিন্তু এখনো পর্যন্ত ক্যারিয়ারটা লং টাইম করছি। আমি 27-এ আমার ইচ্ছে আছে যে আমি হ্যাটট্রিকটা করব। যদি খেলা শেষে কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মাবিয়া। নিজের কষ্টের গল্পে হয়ে উঠতে চান অন্যদের শক্তি।